বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মার্জানা জিসান ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তো রমজান মাস, বাসাতে আজকে ওইভাবে ইফতারি বানানো হয়নি। আর কি আর করার, মোটামুটি কোনো মতে করে একটু ফ্রুটস, একটু জুস এগুলো করেছিলাম, ইফতারি করলাম। শরীরটা আজকে অত ভালো ছিল না। ইফতারির পরে আমরা নামাজ পড়ে চলে গেলাম মতিঝিল। চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো বাসা থেকে রেস্টুরেন্টটা বেশি দূরে না, রেস্টুরেন্টটাতে আগে কখনো খাওয়া হয়নি। তোমরা যারা ঢাকাতে থাকো অনেকেই চিনবা, রেস্টুরেন্টটার নাম ছিল রিজিক। এখানে আমাদের এই প্রথমবারের মতো আসা। তো প্ল্যান করলাম যে ঠিক আছে, আজকে যখন শরীর ভালো না, ওইভাবে কিছু রান্না করা হয়নি, তো চলো আজকে সবাই পরিবারের সবাই মিলে গিয়ে বাইরে খেয়ে আসি। তো যেমন ভাবনা তেমন কাজ, সবাই মিলে চলে গেলাম। এখন এই যে আমরা রেস্টুরেন্টে মাত্র ঢুকছি। রেস্টুরেন্টটা মনে হয় নতুন মনে হচ্ছে, খুব একটু পুরনো হবে না। এখানে মতিঝিলে ঝিল ক্যাফে অন্য একটা রেস্টুরেন্ট আছে, এটাতে বেশ কয়েকবার খেয়েছি, ওটা অনেক পুরনো। আমরা ওখানে যাব বলেই বের হয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখি রেস্টুরেন্টটা বন্ধ, হয়তো ইফতারির পরে বন্ধ করে দিয়েছে। কিন্তু এই যে রিজিক, তার পাশেই ওই রেস্টুরেন্টটা খোলা ছিল। তো নতুন রেস্টুরেন্ট যেহেতু, ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং এখানে অনেক মেয়ে ওয়েটার দেখা যাচ্ছে। আমি কিন্তু সেটা একটু ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমরা এখন খাবারের জন্য ওয়েট করছি। আর সবথেকে বড় কথা হলো, জিসানকে নিয়ে বাইরে আসলে, ওই যে মেয়ে ওয়েটার তোমাদের আগেই বলেছিলাম, বাইরে আসলে বা রেস্টুরেন্টে আসলে কাচ্চি ছাড়া আর কিছু খাওয়া হয় না, কারণ কাচ্চিটা ওর অনেক পছন্দ। আর যেহেতু ও কাচ্চি খায়, ওর জন্য আসলে আমাদেরও কাচ্চি খাওয়া হয়। এক একজন এক একটাভাবে করে খাওয়া হয় না। আর যদি কোনো ফাস্টফুডের দোকানে যাওয়া হয়, তাহলে ওর জন্য আমাদের সবাইকে পিৎজা খেতে হয় আর খেতে আসলে কাচ্চি। তো আমরা সবাই মিলে কাচ্চির অর্ডার দিয়েছি, ওয়েট করছি, বসে আছি। আমি একটু টাইম মতো ভিডিও করে নিলাম। তো আমি একটু তোমাদেরকে রেস্টুরেন্টে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কি করব, বসে আছি, খাবার দিচ্ছে না। আর জাইফা এদিকে কোক খেয়ে নিচ্ছে। তো আমাদের খাবার কিন্তু অলরেডি চলে আসছে, তোমাদের সাথে একটু শেয়ার করি, তারপরে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব, কারণ যথেষ্ট ক্ষুধা আছে। কারণ বললাম তো আজকে ইফতারি বানাইনি, সামান্য কিছু ফ্রুট আর জুস করেছিলাম, ওগুলো থেকে ইফতারি করে নামাজ পড়ে বের হয়ে চলে আসছি। তবে ইফতারির পরে কাচ্চিটা খেতে যে আমার খুব ইচ্ছা করছিল তা না, কিন্তু যেহেতু জিসান খাবে, কেয়ার করার, তাই কাচ্চিটা নিয়ে নিলাম। আর এখানে রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়, ভালো মানের, বুঝতে পারছো তোমরা। কিন্তু খাবারের মানটা আমার খুব একটা ভালো লাগেনি, অ্যাভারেজ ছিল। আর এই যে টিক্কাটাও ভালো ছিল, এটা হচ্ছে চিকেন টিক্কা বা বিফ এরকম না, আমার মনে হলো এখানে ডালের পরিমাণটাই বেশি। টিক্কাটাও একেবারে ভালো লাগেনি। তবে হ্যাঁ, এখানে মাটনের এটা ভালো ছিল, রান্নার এটাও ভালো ছিল, আবার সফটও ছিল। সালাদ করেছিল খুব, দেখো এভাবে মাখিয়ে সালাদ খেতে কিন্তু আমি খুব পছন্দ করি, কিন্তু ওরা হয়তো লবণ দিতে ভুলে গেছিলো কেয়ার করার। তো খাচ্ছিলাম, তো খেতে খেতে একটু ভিডিও করছিলাম। আমি টেস্ট বাড়ানোর জন্য একটু পেঁয়াজ নিচ্ছি, একটু গোশ আর একটু আলু, এরকম করে মিলিয়ে মিলিয়ে খাবারের টেস্টটা বাড়ানোর চেষ্টা করছিলাম। আসলে ক্ষুধা ছিল, খেতে ইচ্ছে করছিল না, এমন অবস্থা। তো হচ্ছে এখানে ডেজার্ট আইটেম কি আছে জানতে চাইলে ওরা বলল যে ফিরনি আছে। আমার এর থেকে দইটা খেলে ভালো লাগতো, কিন্তু এখানে দই নাই।
তো ফিরনিটা আনলাম। আর এখানে যে ফিরনিটার মাঝখানে একটু মানে করা দেখছো না, ওটা জিসান করেছে। আমি ফিরনিটার অর্ডার করে হাত ধুতে গিয়েছিলাম, এখানে জিসান একটু দুষ্টামি করেছে, এরকমটা কিন্তু ছিল না। তো হচ্ছে জাইফাকে নিয়ে সাধলাম, জাইফা খাবে না, ওরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, ওরা এইসব মানে ফিরনি সেমাই এগুলো জিসান জাইফারা কেউই খায় না। তো আমরা ওগুলো খেলাম। আর আমি যদি রেস্টুরেন্টে যাই চা খাবো না সেটা কিন্তু হয় না। আমি রেস্টুরেন্টে গেলে কফিটার থেকে চাটাই বেশি পছন্দ করি। যদি কোনো রেস্টুরেন্টে কফি না থাকে সেক্ষেত্রে আর কি করার, তখন চা খাই। তো চাটা খেয়ে এখন বিল দেওয়া শেষ, আমরা কিন্তু চলে যাচ্ছি কাউন্টার। এটা কিন্তু কাউন্টারে কোনো লোক নেই, কারণ বিল হচ্ছে যে ওয়েটার আমাদের খাবার দিয়েছে সেই নিয়েছে। তো বের হওয়ার সময় জিসান ওয়াশরুমে গিয়েছে, তো এর জন্য আমি একটু এখানে ওয়েট করছি, সাথে ভিডিও করে নিচ্ছি। আর ভিডিও করলে সবাই এমন হাঁ করে তাকাই থাকে, বিরক্ত লাগে। তারপরে যেহেতু আবার একটা শখের চ্যানেল আছে কেয়ার করার, ভিডিওটা আমি করে ফেলি। কে পছন্দ করলো না তাতে আমার কি যায় আসে, আসলে পছন্দ করে না বিষয়টা কিন্তু ওরকম না, আমার একটু আনইজি লাগে আর কি। এখন এখানে ডেকোরেশন করা দেখে জিসান বলছে যে উনি একটু ছবি তুলবে আম্মু। তো ওরে ছবি তুলতে গিয়ে ফাঁকে আমি আমার ভিডিওটা করে নিলাম, মানে যার মাথার মধ্যে যা, ও কিন্তু ভাবছে ছবি তুলছে, কিন্তু আমি কিন্তু ভিডিও করে নিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বেশ অনেকটা রাত। এখন রাতের ঢাকা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, একটু মানে নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে ভালোই লাগে, খারাপ লাগে না। তো জিসানের ছবি টবি তোলা শেষ, এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজ এই পর্যন্তই, ভিডিওটা আর লম্বা করব না। সবাই অনেক অনেক ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো